মহেশ্বরে রয়েছি সকালবেলা একটা দোকানে এসেছি, মিষ্টির দোকান এটা মেনলি। এখানে একটা চা নিয়েছি, দুজনে দুটো চা নিয়েছি, একটা পোহা নিয়েছি এখানকার বিখ্যাত খাবার, আর আমরা জিলাপি নিয়েছি। পোহা 15 টাকা, জিলাপির দামটা আমি করে 20 টাকাই হবে, চা 10 টাকা করে। চাটা খুব সুন্দর বানিয়েছে, দেখুন অনেকটা খেয়ে ফেলেছি ভিডিও করার আগে। তো এই মোটামুটি সকালে আজকে ব্রেকফাস্ট। আজকে আমরা বেরিয়ে যাবো মান্ডু বা মান্ডবের পথে। তো চলুন আপনাকে সেইগুলো ঘুরিয়ে দেখাবো কী অপেক্ষা করছে। রোজই কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করছে আমাদের এই চ্যানেল ম্যাপের। তো অপেক্ষায় থাকুন, ভালো কিছু আসবে। এই ম্যাডাম একটু পোহা খাবে, ওটা সাথে ওটা চিড়ের পোলাও। আমরা যাদের চিড়ের পোলাও বলি, ওরা যাদের পোহা ঠিকঠাক। রোজ যেমনটা সেরকম না, কিছু ভেরিয়েন্ট বেশি। এটা আরও লাইট টাইপের, মানে অন্যগুলো কদিন ধরে খাচ্ছিলাম একটু বেশি চটপটা টাইপের ছিল, এটাও চটপটা কিন্তু আরও লাইট, মানে মশলা টশলা আরও কম দিয়েছে, তেলটা খুবই কম, 10 টাকা। সকালবেলার পক্ষে ঠিকঠাক। আর এখানে সকালবেলা এই খাবারগুলোই বিক্রি হয়, খাস্তা কচুরি সিঙ্গারা এগুলোই চলে। আমরাও এগুলোই খাচ্ছি এখন, যেখানে যেটা পাওয়া যায় সেটাই খেতে হবে। একটু জিলাপিটা খেয়ে দেখো তো কেমন। আমি যদি জিলাপি ভালোবাসে না তাহলে একটু খাচ্ছি আর কি। জিলাপি মানে প্যাচেলো জিনিস, আর রসে ডোবানো মোটামুটি। আমার মনে প্যাচ নেই, তাই জন্য আমি জিলিপি খাই। আমি কিন্তু ভালোবাসি। যদি বলেন প্যাচ আছে তাহলে আছে, এটা যদি লজিক হয়। ঠিকঠাক কড়া মিষ্টি নাকি স্যাটেল মিষ্টি, খাস্তা জিলিপিটা বেশ ক্রাঞ্চি, তাহলে খুব ভালো আইটেম। সকালবেলা একদম আমাদের হোটেলের পাশে গলিতে একদম চায়ের দোকান, ওখানে খেয়ে নিলাম, নিয়ে এবার লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লাম। তো যাই হবে দেখাবো, চলার পথে দেখতে হবে। আমরা এখন আছি মহেশ্বরে, যাবো মান্ডু বা মান্ডবের পথে। দেখতে পাচ্ছেন এই যে বড় বিল্ডিংটা, লাল বোর্ডটা, ওটাই কিন্তু আশীর্বাদ লজ। ঠিক আছে, ওখানেই ছিলাম। এবার আমরা এখান থেকে চেক আউট করছি, আমরা বেরিয়ে পড়ছি মান্ডব বা মান্ডুর পথে। তো চলুন সামনে কি অপেক্ষা করেছে, কীভাবে যাচ্ছি। যারা এরকম পাবলিক ট্রান্সপোর্টে বা সোলো ট্রাভেল করেন তাদের জন্য হয়তো এগুলো খুব উপকারী হবে। বাট যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আপনারা যদি পার্সোনাল গাড়ি নেন এই রাস্তা দিয়েই যাবে, মানে রাস্তা কিন্তু একই থাকবে। হয়তো আপনার ট্রান্সপোর্টটা পাল্টে যেতে পারে, যে আপনি ব্যক্তিগত বাইকে এলেন, কি বাইক ভাড়া নিয়ে ঘুরছেন, কি একটা 4 চাকা নিচ্ছেন, সেটা হতে পারে। কিন্তু রুট তো একই থাকে, বলুন, রুট তো আর পাল্টে যাবে না। বাট আমরা চেষ্টা করি যে যত পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া যায়, পাবলিক লোকের সাথে মিশে যাওয়া যায়, তত এখানকার লোক বা এখানকার সব কিছু জানা যায়, চেনা যায়। তো সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো চলার পথে আমরা যখন এই ব্রেক করে করে ঘুরি, তখন কী হয়, আমরা অনেক লোকাল জায়গাগুলো জানতে পারি, যেগুলো হয়তো আপনারা ডাইরেক্ট গাড়ি করে গেলে জানতে পারেন। গাড়িওয়ালা তো আপনাকে ডাইরেক্ট নিয়ে গিয়ে চলে যাবে ওই জায়গাটাতে। তো এখানেও দেখুন প্রচুর মন্দির রয়েছে, একটা হনুমানজির মন্দির রয়েছে। তো আমরা এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখানে যে বাস স্ট্যান্ডটা রয়েছে, সেখানে এখন এই নবরাত্রি চলছে বলে গারবা হচ্ছে। তো সেই জন্য ওখানে বাস স্ট্যান্ডগুলো, ওখানে আর বাস দাঁড়াচ্ছে না, বাসগুলো এখন মেন রোডেই দাঁড়াচ্ছে। তো আমরা মেন রোডে যাবো, গিয়ে ওখান থেকে বাস ধরবো, ধরে আমরা বেরিয়ে যাবো মান্ডব বা মান্ডুর পথে। হয়তো ডাইরেক্ট বাস পাবো না, আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে। তো কীভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন আমরা আগে বাস অবধি যাই, গিয়ে পৌঁছাই, কথা বলি, কোথায় কি সিট পাচ্ছি, কীভাবে বসছি দেখি, তারপরে যাচ্ছি। ওই যে বাস স্ট্যান্ডের ওখানে এলাম, একটা অজন্তা সিনেমা হল রয়েছে, অজন্তা লজ বা অজন্তা সিনেমা, দেবরা বলে একটা সিনেমা হল রয়েছে, আর অজন্তা লজ রয়েছে। ওখান থেকে বাসে উঠলাম, আমি এখানে বসেছি ব্যাগ নিয়ে, আর ম্যাডাম ওখানটা আঁকা সিট রয়েছে, বসে গেছি দুজনে। তো বললো এখান থেকে ধামড়ো যেতে হবে, এটা একটা স্টেশন মানে জায়গা, সেখান থেকে আমরা মান্ডুর বাস পাবো। তো বাসে উঠতেই বাসটা ছেড়ে দিল, বাসে অল্প বিস্তার লোক রয়েছে, 10-12 জন মতো। বললো পার হেড পড়ে 25 টাকা করে, আর বললো লাগবে হয়তো 20 মিনিট। আমরা ধরেই নিচ্ছি যে আধ ঘন্টা থেকে 40 মিনিটই লাগবে, মানে ওরা বলে অনেক কিছু, সেটা হয় না। তো চলুন আগে আমরা ধামড়ো পৌঁছাই, তারপরে দেখাবো। মান্ডু যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চেষ্টা করো যদি জানলার ধারে বসতে পারি আপনাদেরকে ভালো কিছু দেখানো। তো আগে ধামড়ো পৌঁছাই, মানে লোক তুলতে যাবে, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। দেখা যাক 25 টাকার বিনিময়ে আমরা ধামড়ো যাচ্ছি, তারপর ধামড়ো থেকে কত কী নিচ্ছে। তো আমরা শেয়ার গাড়িতে গিয়ে আপনাদের ভাড়ার বিবরণীটা পুরোটাই তুলে ধরবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন চলেছি মহেশ্বর থেকে মান্ডুর পথে।
পিছনে বাসটা, এই বাসটায় করে আমরা মহেশ্বর থেকে চলে এলাম আমরা। এখানে আমাদের ভাড়া নিল 25 টাকা করে, 25 টাকা করে ভাড়া নিল। আর 13-14 কিলোমিটার ডিস্টেন্স ছিল, ফটাফট চলে এলাম। আচ্ছা, তো আমাদের এই বাসে এলাম, সেই বাসের কন্ট্রাক্টর তাই বলে দিলে এখানে দাঁড়িয়ে যান, এখানে মান্ডবের গাড়ি আসবে। কেউ মান্ডব বলছে, কেউ মান্ডু বলছে, যেই নামে ডাকছে আর কি। আমরা এখানে দাঁড়িয়ে আছি মোটামুটি। আর এখানকার সব জায়গারই খাবার হচ্ছে পোহা, খাস্তা কচুরি, সিঙ্গাড়া এসবই পাওয়া যাচ্ছে। এখানে একটা বড় বাস স্ট্যান্ড, তো এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো মান্ডবের গাড়ি এলে চলে যাবো। আর হয়তো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ওই 30 কিলোমিটার মতো যেতে হবে। তো ম্যাপে দেখাচ্ছে মোটামুটি আর 1 ঘন্টা লাগা উচিত আমাদের, যদি বাস ঠিকঠাক টাইমে পেয়ে যায়। হয়তো এখানে বাস আসবে, তারপরে এসে আমাদেরকে এখান থেকে বাস মান্ডবে নিয়ে যাবে। তো ধামনোড়ে দাঁড়িয়ে আছি এখন। আমরা যাবো হচ্ছে কি আমরা মান্ডব বা মান্ডুর পথে। তো এই মুহূর্তে আমরা ঘুরছি মধ্যপ্রদেশ, ভারতের হৃদয় বা হার্ট অফ দ্য ইন্ডিয়া। ওয়েদার খুব প্লেজেন্ট রয়েছে, দেখুন বাইরে রোদ্দুরে কোনো ইয়ে নেই, বৃষ্টি বাদলও কিছু নেই, একদম প্লেজেন্ট ওয়েদার। খুব আরামসে ঘুরছি আমরা। আগামী দিন যারা প্ল্যান করছেন অক্টোবর থেকে চেষ্টা করুন মার্চের মধ্যে এই মধ্যপ্রদেশটা প্ল্যান করা। খুব ভালো ভালো জায়গা রয়েছে, আমরাও ঘুরছি, আপনারাও ঘুরুন। আপনাদের যারা আসছেন তারা যদি এই ভিডিওগুলো দেখেন মোটামুটি তাদের একটা গাইডলাইন হয়ে যাবে যে কীভাবে আসবেন, কোথায় যাবেন, কী খাবেন। বাট এটাই করতে হবে, নট নেসেসারি আপনি আপনার মতো করেই প্ল্যান সাজাবেন, বাট একটা গাইডলাইন থাকলে আপনারা তো প্ল্যানটা করতে খুব সুবিধা হবে। তো অপেক্ষা করি মান্ডবের বাস আসার জন্য, তারপরে ওই বাসে উঠে আপনাদেরকে ভালো বিউটি দেখাবো, হেভি সিনিক বিউটি দেখতে পাবেন। তো আমরা দেখলেন আগের বাসে করে ধামনোড় এলাম। ধামনোড় আসার পরে এখানকার ইউনিয়ন যে কন্ট্রাক্টর ইউনিয়ন, সেখানে কথা বললাম। তার একটা বাস দেখিয়ে বললে এই বাসটা করে আরও কিছুটা যেতে হবে, ডাইরেক্ট যাবে না। তো আমাদেরকে বললো বামানপুরি নামিয়ে দেবে একটা জায়গা, সেখান থেকে বললো আরও 10 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা মান্ডু পেয়ে যাবো। এই বাসে উঠে পড়েছি, একদম সামনের সিটেই বসে গেছি একদম, যাতে একটু ভিডিওটা করতে পারবো বলে পাশাপাশি বসেছি। বাসটা ফাঁকাই রয়েছে, বাসে এখন লোকজন রয়েছে, আর বাসটা পুরো ফাঁকা। এটা ওই স্ট্যান্ডটাই দাঁড়িয়ে রয়েছে। তো ক টাকা ভাড়া কি এখনো জানি না, টিকিট কাটতে এলে দেখে নেবো, পরে আপনাদের জানিয়ে দেবো। এখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে বামানপুরি গিয়ে ওখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে মান্ডু। মানে মান্ডুটা কিন্তু ডাইরেক্ট যদি আপনি যেতে যান পাবলিকলি ডাইরেক্ট যেতে পারবেন না, আপনাদের শেয়ার করে করেই যেতে হবে। হ্যাঁ, আমরা যে রুটে এসেছি না, একটু ওমকারেশ্বর থেকে আমরা মহেশ্বর থেকে মান্ডু, এই রুটে ডাইরেক্ট গাড়ি নেই। বাট জাস্ট এটা আমাদের সাজেশন, সেটা হচ্ছে যদি মান্ডু আসতে চান, যদি আসেন ওমকারেশ্বর যদি করেন, তাহলে ইন্দোর তো হয়ে আপনাকে আসতে হবে। ইন্দোর থেকে মান্ডু আসার চেষ্টা করুন, কারণ ইন্দোর হচ্ছে একটা এমন সিটি যেখান থেকে চারিদিকে কানেক্টিং ফ্রিকোয়েন্ট প্রচুর গাড়ি পাবেন। আর মান্ডু যাওয়ারও প্রচুর ফ্রিকোয়েন্ট ডাইরেক্ট বাস গাড়ি প্রচুর। কারণ আমরা যখন মান্ডু থেকে আবার ইন্দোর ফিরবো, আমরা যদি ডাইরেক্ট পেয়ে যাবো, এইখান থেকে পাচ্ছি। কিন্তু আমরা যদি এখন ওমকারেশ্বর থেকে মহেশ্বর চলে এসেছি, তাই আমাদের পক্ষে তো আবার ইন্দোর গিয়ে যাওয়াটা তো উল্টো রুট হবে, সেই জন্য আমাদেরকে এরকম ব্রেক জার্নি করে যেতে হচ্ছে। বাট আপনারা চেষ্টা করবেন যে ইন্দোর থেকে মান্ডু আসার, মান্ডু থেকে আপনার ওমকারেশ্বর আসবে, সেটা মনে হয় বেটার হবে। তো আমরা একটু প্ল্যানটা আগে পরে হয়ে গেছে ব্যাপারটা। তো দেখুন চলার পথে কাজ করতে করতেই সব ঠিক হবে। এরা বলে যে আপনারা যে আগামী দিনে আসবেন, প্ল্যানটা করবেন, একটা গাইডলাইন হয়ে থেকে যাবে এইভাবে। তো আমরা এখন যাবো হচ্ছে বামান, মানে ধামনোড় থেকে। এই ধামনোড় থেকে বামানপুরি যাবো, ওখানে গিয়ে দেখছি কতক্ষণ লাগছে। মোটামুটি বলছে ওরা আধ ঘন্টা থেকে 40 মিনিট, এবার আমরা 1 ঘন্টায় ধরে নিচ্ছি লাগবে আমাদের। 9টায় গাড়ি ছাড়লো, হয়তো 10টায় গিয়ে পৌঁছাবো। তারপর ওখান থেকে বললো আমরা 10 কিলোমিটার গেলে একদম মান্ডু পৌঁছে যাবো। এবার মান্ডুটা কিন্তু অনেকটা বড় জায়গা, সেটাও কিন্তু আপনাকে একটা গাড়ি ভাড়া করেই ঘুরতে হয়। তো গিয়ে দেখছি কী কী হচ্ছে আমাদের সাথে, তো সেটা আপনাদেরকে আমরা জানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো কিছু আসতে চলেছে। ব্যাপারটা হলো আমরা বাসটায় উঠলাম, আমাদের ভাড়া না হলো পার হেড 35 টাকা করে, মানে দুজনে 70 টাকা ভাড়া করি। বাসটা 9টায় ছেড়েছিল, 9টা 25 মতো এলো। এসে এই হাইওয়েতে উঠেছিল, হাইওয়ে থেকে একটা পাশের গলিতে ঢুকে বাসটা দাঁড়িয়ে গেল। পিছনে দেখুন একটা খাবারের দোকান, খাস্তা কচুরি ভাজা হচ্ছে, পোহা রয়েছে, সব ধরনের খাবার রয়েছে। তো এখন মোটামুটি বাসা মানে আমি বুঝলাম না যে
25 মিনিট পরে বাসের কি করে হল্ট টাইম হতে পারে। এতদিন জানতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হল্ট টাইম হয়, দেখছি 25 মিনিট পরে বাসের হল্ট টাইম। দিলাম অনেকে আবার নেমে খেতেও চলে গেল। মানে এখানকার বাসরা খুব রিল্যাক্সে চলে, মানে পাতি কথায় বলতে গেলে ল্যাথখোর বাস। পাড়ায় শোনেননি যে ছেলে ল্যাথখোর, ঘুম থেকে ওঠে না, উঠলে ব্রাশ করার পরে চা খেতেও 1 ঘন্টা সময়, এখানে একটা ল্যাথখোর বাস। 9টায় উঠেছি, 9টা বসেছি বাসের হল টাইম। মানে আপনি বাড়ি থেকে যদি না খেয়ে আসেন, বাসওয়ালা আপনাকে খাইয়েই নিয়ে যাবে, বলে খান নিয়ে মানে খেয়েই যেতে হবে আপনাকে। একটা ব্যাপারটা যদি আমাদের ভরপেট খাওয়া রয়েছে, আমাদের এখন খাবারের উদ্দেশ্য, আমাদের মান্ডুটা পৌঁছানোর উদ্দেশ্য, আমাদের এখন অনেকটা ঘুরতে হবে। ঘুরে আজকে আমাদের আবার ইন্দোর চলে যেতে হবে, তো একটা হেক্টিক রয়েছে ব্যাপারটা। তো জানি না, এখন দেখছি অনেকগুলো উঠছে আর অনেকগুলো খেতে নামছে, আর সব সিটে সব ব্যাগপত্র রেখে যাচ্ছে। তো এক ভয়ানক ব্যাপার, মানে পাবলিক ট্রান্সপোর্টে চললে এগুলো ফেস করতে হয়। তো আপনারা যারা ফেস করেন না তারা এখান থেকে দেখে নিন ব্যাপারগুলো। আপনার সামনে এই সিরিজটা এই জন্যই করি যে দেখাই যে লোকালভাবে চললে গোটা ভারতটাকে চেনা যায় কীভাবে কী। তো ঠিক আছে, এখন বাসটা দেখি, আশা করছি 15-20 মিনিট তো হল টাইম দেবে, যখন দাঁড়িয়েছে খেতে নেমেছে। তো কখন পৌঁছাবো জানি না। টিকিট কাটা হয়ে গেছে 70 টাকা, মানে পার হেড 35 করে পড়েছে। তো বললো যে 10 কিলোমিটার আগে নামিয়ে দেবে, সেখান থেকে বললো আপনারা হেঁটেও চলে যেতে পারেন দেখতে দেখতে, বা কোনো গাড়িও নিয়ে নিতে পারেন মান্ডু যাওয়ার জন্য। তো না নাম অবধি কিছু বলতে পারছি না, কারণ এক একজন এক একভাবে কনভিন্স করছে। কোনো কন্ট্রাক্টর বা ইউনিয়নের লোক, বাসের ড্রাইভার, যে যার মতো করে বোঝাচ্ছে। আমরা ট্যুরিস্ট চিনি না বলে একটু বুঝে কখনো কখনো ফাঁদেও পড়ে যাচ্ছি, আর চেষ্টা করছি একটু কনফার্ম হয়েই চলা। তো দেখি আগামীতে কী অপেক্ষা করে আছে, দেখতে থাকুন। দেখলেন বাসটা আমাদের নামিয়ে দিলে এই মোড়টাতে, আর এদিক থেকে লেখা আছে মহেশ্বর 27 কিলোমিটার, এদিকে ইন্দোর লেখা আছে 87 কিলোমিটার। আর এখানে আমাদের নামিয়ে দিল, দিয়ে বললো যে এইখানটাতে দাঁড়াতে, এইখানটাতেই বাস আসবে, এদিক থেকে আসবে, এদিকে নিয়ে যাবে আমাদেরকে। তো এখান থেকে সব লেখা রয়েছে, জাহাজমহল, এই মহল সবগুলো লেখা রয়েছে, আপনার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এ দেখুন এখানে লেখা রয়েছে জাহাজমহল, রূপমতি প্যাভিলিয়ান, সব কিছু এদিকেই রয়েছে। তো যাবো আমরা এদিকেই। এটা এখন মনে হয় ভারতীয় হেরিটেজ প্রপার্টির মধ্যেই পড়ে। তো অপেক্ষা করি, আমরা যাব মান্ডুর পথে। আচ্ছা, ওই যে বাসটা আমরা জামরোড থেকে উঠেছিলাম, সেটা আমাদের বামনপুরিতে নামাল, আপনাকে দেখালাম একটু আগেই। তারপরে ওখানে দাঁড়াতেই 5 মিনিটের মধ্যে বলেছিল যে 5-7 মিনিটের মধ্যে বাস হবে, 5-7 মিনিটের মধ্যে বাস এসছে। এই বাসটা এবার মান্ডু যাবে, মানে আমাদের 3টে ট্রান্সপোর্ট পাল্টাতে হয়েছে। এবার এই ভাড়া কথা মানে এখনও জানি না, সবাই উঠেছি বাসটাতে, একদম উঠেই গেটের সামনে বসে গেছি মোটামুটি। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখান থেকে মান্ডু যাওয়া। 10 কিলোমিটার লেখাই রয়েছে, জাহাজমহল, রূপমতি প্যাভিলিয়ান সব লেখা রয়েছে 10 কিলোমিটার ডিস্টেন্সে। ওখানে গিয়ে পৌঁছানোর পরে বিভিন্নটা ঘুরে ঘুরে দেখতে হবে। আমি যতদূর যা জানি মোটামুটি হয়তো 2 জায়গায় টিকিটও কাটতে হতে পারে। সব তথ্য আপনার তুলে ধরবো যে ক টাকার টিকিট কী, আর এই বাসে কত ভাড়া দিচ্ছে সেটা একটু পরে ভাড়াটা দিয়ে বলবো। আর এই মুহূর্তে আমরা একদম চলেছি ফাইনাল। এরপর আর কোনো হয়তো কিছু ট্রান্সপোর্ট না নিতেই হতে পারে হয়তো, মানে আমরা একদম পৌঁছলাম মান্ডু। তো আমরা সকালে শুরু করলাম মহেশ্বর থেকে আমরা এলাম ডানমোড় থেকে এলাম বামনপুরি থেকে আমরা যাচ্ছি মান্ডু। মানে
টোটাল এই 50 কিলোমিটার মতো রাস্তা, যেটা আমরা 3 ভাগে ভাগ করতে করতে এলাম। তো আপনারা যারা আগামী দিনে তারা এইভাবেই আসতে পারেন। আর যারা প্রাইভেট গাড়ি নিচ্ছেন বা বাইক নিচ্ছেন, রাস্তা কিন্তু সেমই থাকবে, হয়তো আপনার ব্রেক জার্নি করে এলাম, আপনার ডাইরেক্ট আসবেন, ব্যাপারটা এইটাই। আর যারা ইন্দোর থেকে আসবেন তারা হয়তো ডাইরেক্ট কিছু দিলেও পেয়ে যেতে পারেন মান্ডু থেকে, কারণ আমরা মান্ডু থেকে যখন ইন্দোর ফিরবো তখন আমরা সেটা বলে দেবো যে মানে ইন্দোর থেকে আসতে কত কি লাগিয়ে ভাড়া কত, সবটাই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর কি আপনাকে দেখাতে পারছি। আমরা এখন চলেছি মান্ডু করে, গাড়ির সাউন্ডগুলো ভয়ঙ্কর মনে হচ্ছে, আর বিয়ে সারাই বাজছে। বাসগুলোতে আমরা উঠছি, খুব সুন্দর জিনিস দেখছি, এনারা মাঝে মাঝেই নেমে বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছে, এটা বিশাল ব্যাপার, যেটা আমরা এক্সপেক্টই করি এরকম। মানে রাস্তায় মন্দির দেখলেই দেখছি ফুল নিয়ে ধূপকাঠি নিয়ে এরা পুজো টুজো করছে, বিশাল ব্যাপার। কিন্তু পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টে এসে আমাদের বাস নামালো, ঠিক আছে। বাস নামানোর পরে আমরা এখানে একটা দোকান রয়েছে, খুব পুরনো দোকান, দেখুন এই পয়েন্টটাতে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই দোকানের যে উনি মালিক রয়েছেন, উনি আমাদেরকে হেল্প করলে একটা গাড়ি খুঁজে দিতে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে, এমপিডি গাড়ি এটা। তো উনি আমাদেরকে আজকে পুরো সাইড সিনটা করাবেন, বললো টোটাল 20 কিলোমিটার ডিস্টেন্স আর 12টা পয়েন্ট রয়েছে। আমরা এই গাড়িটায় উঠে পড়লাম ব্যাগপত্র নিয়ে, তো উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমরা এই গাড়িতে এবার উঠে পড়েছি, গাড়ি করে আমরা এখন এই 12টা পয়েন্ট ঘুরবো। তো এখানে এটাই রেট, মোটামুটি এইভাবেই চলতে হবে আপনাকে, কিছু করার নেই।